আসসালামু আলাইকুম। ম্যাথ স্কুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম দশম শ্রেণীর 25 নম্বর অঙ্ক অর্থাৎ কি ত্রিকোণমিতির 9.1 এর সৃজনশীলটা সমাধান করব। এই সৃজনশীলটি মূলত ভিন্ন একটা প্যাটার্নের। এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কই 3টা প্যাটার্নের। পাঠ্য বইতে 3 নম্বর অঙ্ক আছে, 3 নম্বর অঙ্ক পাঠ্য বইতে দেওয়া আছে সূত্রের নিয়মে, কিন্তু এই অঙ্কটি পাঠ্য বইয়ের অনুযায়ী করলে অঙ্কটি ভুল হবে। কেননা এই অঙ্কটি করতে হবে আমাকে উদ্দীপকের নিয়মে, মানে কোনো প্রকার টেন থিটা মানে সাইন কসের সূত্র ছাড়া, মানে ত্রিকোণমিতিক সূত্র দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে, জ্যামিতির সূত্র দিয়ে মূলত। তাহলে আমি ক নম্বরটা শুরু করি। প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তরে বলা আছে আমাকে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। যদি আমি একটা সৃজনশীলের দিকে তাকাই তাহলে প্রথমে আমাকে তাকাতে হবে উদ্দীপকের দিকে। তাহলে উদ্দীপকে আমাকে কি আছে যে কোসেক এ মাইনাস কস কট এ সমান 1/x, আর এখানে আমাকে দেওয়া আছে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। তার মানে উপরে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার মূলত বিপরীতটা আমাকে দেওয়া আছে। তাহলে বিপরীতটা যদি আমি বের করতে যাই আমাকে একে যোজন বিয়োজন করতে হবে একবার, বা বিভিন্ন প্যাটার্নে নিতে হবে। কিন্তু আমি খুব সহজে যদি করতে চাই তাহলে আমরা জানি কি, প্রথমেই লিখলাম আমি দেওয়া আছে, উদ্দীপক আমাকে লিখতে হবে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 1/x। এখন আমরা জানি কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু কত 1। এটা ত্রিকোণমিতিক একটা সূত্র। তাহলে এই সূত্র জানি কি আমরা কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। তাহলে যদি আমি একে এ ধরি আর একে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এর মান বসিয়ে দেই এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল যদি 1 হয়, আমাকে এর মাইনাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে তো প্লাসের মানটা পাওয়া যায়। তাহলে কি হলো কোসেকে প্লাস কটে ইকুয়াল টু কত, এর মান আমি জানি কত 1/x। তাহলে 1/x সমান 1। তাহলে আমার প্রয়োজন কি কোসেকে প্লাস কটে। তাহলে সুতরাং কোসেকে প্লাস কটে সমান ওই 1। যদি এপাশে গুণাকারে যায়, এটা আছে ভগ্নাংশ আকারে, তার মানে কি এক্স যাবে উপরে 1 যাবে নিচে, তাহলে এক্স উপরে 1 নিচে, তাহলে কত হলো এক্স। তাহলে সুতরাং কি কোসেকে প্লাস কটে সমান কত 1। তাহলে কত হলো আমার ক নম্বর প্রশ্নটির সমাধান হয়ে গেল। তো পরবর্তী অঙ্ক হলো খ নম্বর অঙ্কে আমাকে আছে কি দেখাও যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। যদি আমি এর দিকে তাকাই এই সেক দিয়ে আমি কখনোই এটা প্রমাণ করতে পারবো না সেকে দিয়ে। তাহলে আমি কি পাই যে ক থেকে খ নম্বর প্রশ্নে ক থেকে পাই তাহলে কতে পাইছি কি আমি কোসেকে প্লাস কটে এর মান পাইছি কত আমি এক্স। তাহলে লিখি যে কোসেকে প্লাস কটে সমান কত এক্স। এর সাহায্যে কি করব আমরা এর মান এই মানটা বের করব। তাহলে আমরা জানি কি যে কোসেকে সমান 1/sin a, এটা সূত্রই আছে কোসেকে বাই কি 1/sin a, কেননা কোসেক সাইনের বিপরীত। প্লাস কটে সমান জানি কি আমরা সাইন বাই কস বাই সাইন, কসে বাই সাইন এ, পাশে এক্স রেখে দিলাম। এখন এটা দেখতে পাই যে একটা ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগ হলে আমাকে কী করতে হবে লসাগু করতে হবে। তাহলে সাইনে এ আর সাইনে লসাগু সাইনে এই, তাহলে যেহেতু দুইটাই এক তাহলে উপরে 1 প্লাস কসে নিচে এক্স। দেখি এখন আমার এখানে যদি উত্তরটার সাথে যদি মিল করি এখানে এক্স আসছে, অর্থাৎ শুধু একটা এক্স কিছুটা হলেও অনুরূপ পাওয়া যায়, তাহলে আসে কি এখানে এ স্কোয়ার মানে বর্গ। তাহলে আমাকে এটা কি করতে হবে বর্গ করতে হবে। তাহলে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলাম। এখন উভয় পক্ষকে বর্গ করার সাথে সাথে তোমরা পাশে লিখে দিবা যে উভয় পক্ষকে বর্গ করে।
এ প্লাস বি, এটা যদি আমি এ ধরি আর একে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এটা যা আছে তাই লিখলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। পাশে যা আছে তাই রেখে দিলাম। এরকম একটা মান আমরা পাইলাম। এখন যদি আমি এটা পাশে করি, এখানে আমি দেখতে পাই যে কি 1 প্লাস 2 সাথে 1 গুণ করলে 2 আর cos গুণ করলে 2 cos এ, তাহলে 1 প্লাস 2 cos এ প্লাস cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, নিচে কত sin স্কোয়ার এ sin এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। কিছুটা হলো এখন দেখতে পাই যে আমি এই এ স্কোয়ার পর্যন্ত আসলাম, এ স্কোয়ার পর্যন্ত উত্তরের এর কাছাকাছি আসলাম এইটুকু। তাহলে পাশে দেখি +1, আবার এর দেখি -1। তার মানে কি +1 আর -1 কখন আসে? যখন +1 -1 আসে মানে যোজন বিয়োজন ক্ষেত্রে আসে। তাহলে আমাকে এখন কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। আমাকে কিন্তু বলাই আছে, আমি কিন্তু দেখতেই পাই যে +1 -1 আমাকে বুঝে নিতে হবে যে কি, যে এক্স থাকলে এ স্কোয়ার মানে বর্গ করব, তারপর কি +1 -1 মানে কি যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করার সিস্টেম হলো উপরে যা আছে তাই লিখবো আমি, +2 cos a প্লাস cos স্কোয়ার এ, উপরটা যা আছে তাই লিখলাম। এবার উপরটা কি আবার নিচে লিখবো, তাহলে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার এ। এখন নিচেরটাকে প্লাস করে একবার লিখবো উপরে, আবার মাইনাস করে লিখবো একবার নিচে। এবার এর নিচে কিন্তু একটা 1 আছে। যোজন বিয়োজন করার সিস্টেম হলে উভয় পক্ষ কি আমাকে করতে হবে। তাহলে এর নিচে যদি একটা 1 থাকে, তাহলে এক্স স্কোয়ার আমি লিখলাম, আবার এক্স স্কোয়ার নিচেও লিখবো, +1 একবার -1 একবার। এখন কি করব? এখন আমি ভিতরে দেখব যে কি করা যাচ্ছে। এখন হলো দেখতে পাই আমি cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার। তাহলে আমরা জানি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান কত? 1। অর্থাৎ এইটুকুর মান আমি জানি কত? 1। তাহলে 1 প্লাস 2 cos a প্লাস কত? এইটুক মান 1, তাহলে 1 বসালাম। এইখানে দেখতে পাই আমি কিছুই করা যাচ্ছে না, তার মানে আমি এটা যা আছে তাই রেখে দিলাম। 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a। দেখতে পাই সাইনকে যদি আমি ভাঙাই, এখানে সবই কজ আছে, উপরেও কজ আছে, শুধু একটা সাইন আছে। সাইনকে আমি ভাঙিয়ে কজের অনুরূপ নেব। তাহলে কি এই মাইনাস দিলাম, সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এ লিখলাম, ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখতে পাই 1 আর 1, তাহলে কত হলো? 2। তাহলে 2 প্লাস 2 cos a, এইখানে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a, মাইনাস দিয়ে গুণ করলে -1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস cos স্কোয়ার a। এটা যা আছে তাই, এইটা আমি টেনে যাব, একে আমি আর কোনো কাজ করবো না, কারণ আমার উত্তরের একটা অংশ মিলে গেছে। তাহলে কি আমার টেনে গেলেই হলো। এখন শুধু আমি সেকে প্রমাণ করব। তাহলে এখান থেকে আমি দেখতে পাই 1 এ 1 কাটা যায়, তাহলে থাকে 2 cos এ 2 cos স্কোয়ারে, উপরটা যা আছে লিখলাম 2 প্লাস 2 cos a, নিচে থাকে কি 2 cos a প্লাস 2 cos স্কোয়ার a। এটা যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমি উভয় পক্ষ থেকে এখান থেকে 2 কমন নিলাম, তাহলে থাকে কত? 1 প্লাস cos a। এখান থেকে যদি আমি 2 cos কমন নেই, তাহলে 2 cos কমন নিলে থাকে আমার 1 প্লাস cos a। কমন মানে কি? ভাগ দেওয়া। যদি আমি এটা যদি গুণ করি আমি, তাহলে 2 একে 2 2 cos a, আবার যদি গুণ করি 2 cos a দিয়ে, তাহলে 2 cos a প্লাস 2 cos a স্কোয়ার। পাশে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1।
এই লাইনটাকে আমি পরে করে দিচ্ছি, এই পাশে করে দিচ্ছি। এখন দেখি আমি 2 এ চলে যায়, 1 প্লাস কসে 1 প্লাস কসেও চলে যায়, থাকে কি উপরে 1 নিচে কসে, তাহলে উপরে 1 নিচে কসে, পাশে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। প্রমাণের দিকে তাকাইলে আমি দেখি সেকে, তার মানে কি 1/cos সমান আমরা জানি কি সেকে, তাহলে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 প্রমাণিত। তাহলে মূল অঙ্কটার থিমটা আমাকে আসলো কি, যে আমি ক নাম্বার থেকে এটা যা আছে লিখলাম যে কি কসে প্লাস কটে, কসকে ভাঙালাম 1/sin এ, কটকে ভাঙালাম cos/sin এ, দুইটাকে লসাগু করলাম। তারপর আমি কি করলাম, তারপর আমি উত্তরের দিকে তাকাইলাম দেখি যে বর্গ আছে, বর্গ করলাম। তারপরে দেখি আবার কি +1 -1, তার মানে কি যোজন বিয়োজন। তোমরা এখানে লিখে দিতে পারো যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তারপর আমি কি করব, কমন নিলাম, হিসাব নিকাশ করলাম, আমার প্রমাণ হয়ে গেল, সূত্রগুলো বসালাম। তো আমরা জানি কি সেকে, সেক থিটা সমান কি, তাহলে cos থিটা সমান আমরা জানি কি কবরের, cos থিটা সমান আমরা জানি কবরের ভূততি, অর্থাৎ ভূমি বাই কি অতিভুজ। তাহলে সেক থিটা সমান জানি কি আমরা অতিভুজ বাই ভূমি। তাহলে একটা পাশের ত্রিভুজ থেকে আমরা পাই, তাহলে একটা ত্রিভুজ থেকে যদি আমরা পাই, তাহলে কি এই ত্রিভুজটাকে ধরলাম একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি সি হলো এটা থিটা। তাহলে আমরা জানি কি অত্রিভুজ বাই ভূমি, তাহলে অত্রিভুজ কত, তাহলে অত্রিভুজ এটা, তাহলে অত্রিভুজ বসালাম অত্রিভুজের জায়গায়। তাহলে কি ভূমি, তাহলে ভূমি কত আমার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে লিখি এ বি সি সমকোণী, সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে, তাহলে এসি সমান কত অতিভুজ, অতিভুজ এসি সমান এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কত ভূমি বিসি সমান এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ভূমি এক্স স্কোয়ার মাইনাস যদি 1 হয়, তাহলে আমার লম্ব কত, তাহলে লম্ব এবি আমি জানি না, তাহলে লম্ব এবি, এবি সমান কত আমরা জানি, লম্ব বের করার সিস্টেম হলো √a বাহুর উপরে স্কোয়ার বিয়োগ a বাহুর উপরে স্কোয়ার। যদি অতিভুজ বের করতাম আর যদি আমাকে লম্ব দেওয়া থাকতো, তাহলে a বাহুর উপরে স্কোয়ার যোগ a বাহু হতো, তাহলে এখন হবে কি আমার বিয়োগ, তাহলে √x স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার বিয়োগ x স্কোয়ার মাইনাস 1 a বাহুর উপরে কি স্কোয়ার। তাহলে আমি দেখতে পাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কিসের, এই সূত্রটা হলো মূলত 4ab। তাহলে যদি 4ab হয়, আমি রুট দিলাম, তাহলে 4 a মানে এক্স স্কোয়ার, বি মানে 1, তাহলে 1 গুণ করলে যা আছে তাই হবে। তাহলে আমার কি হলো 4 এর উপরে যদি আমি রুট দিই তাহলে হয় কত 2, আর এক্স স্কোয়ারের উপরে যদি √ওভার দেওয়া হয় তাহলে থাকে কি এক্স। তাহলে আমরা পাইলাম কত এবি, অর্থাৎ কি লম্ব, লম্ব পাইলাম কত আমরা, তাহলে 2x। এখন আমাকে বের করতে হবে যে কি টেনে কটে সেকে কোসেকের মান, তারপর আমি কি মানগুলো বসাবো, দেখব দুই পক্ষ সমান হয় কি না। তাহলে এখন কি, সুতরাং পাশে করে দিলাম বাকিটা, টেনে টেনে সমান, তাহলে আমরা টেনের সমান জানি কি টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমার লম্ব আছে কত, লম্ব হলো আমার এবি, ভূমি কত আমার বিসি, তাহলে এবির মান কত 2x, বিসির মান কত আমার এক্স স্কোয়ার মাইনাস 1। আর আছে কি আমার কটে, তাহলে কটে সমান কত, কটের সমান আমরা জানি টেনের বিপরীত, তার মানে কত হলো আমার টেনের বিপরীত, উপরে বিসি নিচে এবি, তাহলে কত উপরে এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে 2x। এখন সেকে দরকার আমার, তাহলে সেকের মান তো আমি জানি দেওয়াই আছে, সেকে সমান কত এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আর আছে কি আমার কোসেকে, তাহলে কোসেকে সমান, কোসেকে সমান আমরা জানি কি সাইনের বিপরীত, তাহলে সাইন থিটা সমান কি সাগরের লবণতি, অর্থাৎ লম্ব বাই অত্রিভুজ। তাহলে লম্ব কোথায় এবি আর অতিভুজ কোথায় এসি, তাহলে কোসেক উল্টোটা, তাহলে এসি বাই
তাহলে কোসেকের সমান আমরা জানি কি সাইনের উল্টোটা, তাহলে সাইন ছিল কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখন হবে কি অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব কত এবি, তাহলে এসির মান কত এক্স স্কোয়ার প্লাস 1, এবির মান কত 2x। আমি মানগুলো এখন বের করে নিলাম, টোটাল মান আমার বের হয়ে গেল। এখন আমার দরকার কি প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশির লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আমার ছিল কি 10a প্লাস cot a, তাহলে 10 এর মান আমি এখান থেকে বসিয়ে দেব, তাহলে 10 এর মান কত 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এর মান কত উল্টোটা এর, তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। তাহলে আমি এখন কি করতে পারি, একটা ভগ্নাংশ দেখতে পাই আর একটা যোগ দেখতে পাই, তাহলে নিশ্চয়ই আমার হর লসাগু করতে হবে, হরে আছে কত 2x আর আছে কত দুইটা ভিন্ন রাশি, দুইটা ভিন্ন রাশির কি লসাগু ভিন্ন রাশি হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 চলে গেলে থাকে 2x দিয়ে যদি আমি 2xকে গুণ করি তাহলে 4x স্কোয়ার প্লাস 2x চলে যাবে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ যদি এক্স স্কোয়ার মাইনাস 1 হয়, বাকিটা আমি পাশে করে দিচ্ছি, এই পাশে এর গুণটা করলে আমার থাকে কি আমি এখান থেকে করে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে x4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 অর্থাৎ x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, তাহলে 4x স্কোয়ার প্লাস x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে যা আছে তাই, বাকি লাইনটা আমি এপাশে করে দিচ্ছি, তাহলে কি আসলো এখানে 4x স্কোয়ার থেকে যদি আবার 2x স্কোয়ার চলে যায় তাহলে থাকে কি 2x স্কোয়ার আর থাকে কি x4টাকে আমি আগে লিখলাম, 4x স্কোয়ারকে আগে লিখলাম, সরি x4কে আগে লিখলাম, তারপর কি 2x স্কোয়ার প্লাস 1, তাহলে আমার নিচে থাকে কি 2x স্কোয়ার মাইনাস 1 শেষ। এখন আমার লেফট সাইডের মান বের হলো, তাহলে আমার এখন দরকার কি রাইট সাইড, তাহলে আমি রাইট সাইডটা দেখি, রাইট সাইড ছিল কি আমার sec a ইন্টু cosec a, তাহলে আমরা জানি sec a এর মানটা পাইছিলাম কত, sec এর মান পাইছি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 আর পেয়েছি কি আমরা এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে ইন্টু মানে গুণ cosec এর মান পাইছি কত আমরা cosec 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। এখন আমরা পারি কি গুণ করতে, যদি আমরা গুণ করি হরগুলো গুণ করি আর লবগুলো গুণ করি, তাহলে হরগুলো গুণ করলে 2x স্কোয়ার মাইনাস 1, এর নিচের সাথে দেখি মিলে যায়, আবার এর সাথে যদি গুণ করি একে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এর গুণ করলে আসে এক্স এক্সে গুণ করলে আসে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 আসে, তাহলে আমি দেখি লেফট সাইড আর রাইট সাইড দুইটার মানে কি আমার একটা আসছে, তার মানে কি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু সমান কি প্রমাণিত।